আজকের টপিক হচ্ছে কমন এরর্স অ্যান্ড পিটফলস। সো কি ব্যাপারটা কি সেটা একটু জানি আমরা। সো কমন এলিমেন্টারি প্রোগ্রাম এরর often involve undeclared variable, uninitialized variable, integer overflow, unintended integer division অ্যান্ড রাউন্ড অফ এরর। মানে এই ধরনের যে এররগুলো হয় এগুলোকে বলা হচ্ছে কমন এরর। এগুলো আমরা স্বভাবতই ভুলবশতই করি। হ্যাঁ, তো এগুলো কি চলেন একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা তো শিখেছি যে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তাই না? কিভাবে ভ্যালু রাখতে হয়, কি করতে হয় না করতে হয়, তাই না? এই ব্যাপারগুলো তো আমরা জেনেছি। আচ্ছা দেখেন, আমরা লিখলাম সে কথার কথা এই ব্যাপারটা মানে হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মানে আমরা মেমোরিতে একটা জায়গা নিলাম। কতটুকু জায়গা নিলাম? আমরা যেহেতু জানি ইন্টিজারের নর্মাল সাইজ বা বেসিক সাইজ হচ্ছে গিয়ে 4 বাইট, তার মানে আমরা মেমোরিকে বললাম যে আমাদেরকে একটা 4 বাইটের একটা জায়গা দাও, যে জায়গাটার নাম হচ্ছে গিয়ে এ। তাই তো? এতটুকু জানতাম, তাই না? আমরা তো এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে ডিক্লেয়ার করা। ওকে ওকে, এবার আমরা যদি বলি এ ইকুয়ালস টু 10, মানে কি? মানে আমরা প্রথমে জায়গা দখল করলাম, পরে সেই জায়গায় আমরা বাড়ি বানালাম। বুঝতে পারছি? তার মানে এইটাকে বলা হয় অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করছি আমরা। কোথায়? ওই ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে? অথবা ইনিশিয়ালাইজ করাও বলে। আমরা যদি এমন করতাম, এইটাকে বলা হয় একসাথে যখন আমরা করব এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ডিক্লেয়ারও করলাম, অ্যাসাইনও করে দিলাম, দুটো একসাথে যখন আমরা করব তখন এটাকে বলি আমরা ইনিশিয়ালাইজেশন। তো এই ইরোডটার কথাই বলছে আমাদেরকে যে মাঝে মাঝে আমরা যেটা করি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিন্তু ইনিশিয়ালাইজ করতে ভুলে যাই। এই যে দেখেন, মাঝে মাঝে আবার এমন করি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করি ভ্যারিয়েবল ইউজ করে ফেলি। হয় না? প্রথম প্রথম একটু হবেই, এই ধরনের ঝামেলাগুলো হবেই। তারপর এমন হইতে পারে যে ধরেন আমি লিখছি সে কথার কথা বাইট এ, সরি এ তো অলরেডি ইউজ করছি, সি ইকুয়ালস টু সে 500। তার মানে কি ওভারফ্লো হয়ে গেল না? ওভারফ্লো মানে কি? মানে বাইটের মধ্যে আমি লিখতে পারবো সর্বোচ্চ 127, কিন্তু আমি লিখে ফেলছি 500। তার মানে এটাই হলো কি? ওভারফ্লো হয়ে গেছে। তারপর বলছে ইন্টিজার ডিভিশন। সো ডিভিশন করতেছি আমি, সে কথা কথা আমি ডিভিশন করতেছি 0 ডিভাইডেড বাই 10। এই ধরনের ডিভিশনও কিন্তু করা যাবে না, কারণ এটা ম্যাথমেটিক্যাল ইরর্স আছে, তাই না? আবার বলছে রাউন্ড অফ ইরর। রাউন্ড অফ করতে গিয়ে আমরা সে ধরেন আমাদের 0.05 আর 0.50 বা 50 অথবা 0.5, এই কথাগুলো একই রকম। এইটা ডিফারেন্ট, বাট এই দুইটা কিন্তু সেম, জানেন তো, ম্যাথমেটিক্যাল সিস্টেমে। সো এই জিনিসগুলোতেই আমরা টুকটাক ভুল করে থাকি। এই ভুলগুলোর কথাই আমাদেরকে ওরা একটু মনে করিয়ে দিচ্ছে যে তোমরা এই ধরনের ভুলগুলো দয়া করে করবা না। সিম্পল ভুল না, দেখছেন না? খুব সিম্পল ভুল, কিন্তু কিন্তু এই ভুলগুলো আমরা করব, কিন্তু যতটা কম করা যায় তত বেস্ট হবে, কারণ এই ছোট ছোট ভুলগুলো মারাত্মক লেভেলে ঝামেলা তৈরি করে প্রোগ্রামে। ক্লিয়ার? আমাদেরকে বইতেও দেখাইছে যে কমন এররের মধ্যে প্রথমে বলছে আনডিক্লেয়ার বা আনইনিশিয়ালাইজ ভেরিয়েবল। তো কি সেটা আমি অলরেডি আপনাদেরকে একে জেকে বোঝানোর চেষ্টা করছি, যেটা ওরা আসলে এখানে অনেক কথায় বলার চেষ্টা করেছে। হ্যাঁ, তো বলছে প্রথমে আগে তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, তার মধ্যে ভ্যালু দাও, তারপরে তুমি তার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন কমপ্লিট করো। ভেরিয়েবলই নাই, অপারেশন কমপ্লিট করতে গেলে তো ইরর দেবো আমাকে, তাই না? এটাই বলছে এখানে। দেন এখানে বলছে যে ওভারফ্লো। ওভারফ্লো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আমি,
সে ধরেন ইন্টিজারের ম্যাক্সিমাম সাইজ এটা, আপনার সাথে এটার সাথে কি করলেন 1 যোগ করে দিলেন। 1 যোগ করে দেওয়ার পরে যে ফলাফলটা আসবে বা যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা রাখার মতো ক্ষমতা ইন্টিজারের নাই, তাহলে তাকে কি করতে হবে, লংয়ে যেতে হবে, তাই না? সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে। তারপর এখানে বলছে যে রাউন্ড অফ এরর, যেটা বললাম দেখছেন তো, যে 1.0, 0.1 বা এই ধরনের সংখ্যাগুলোকে এটাকে প্রপারলি আসলে লেখাটা, প্রপারলি লিখতে পারাটাই আচ্ছা রাউন্ড অফ এররের মধ্যে পড়ে। সো আরেকটা বলছে কি আনইনডেন্টেড ডিভিশন, ওই যে যেটা বুঝাইলাম আর কি, যেমন এমন হাবিজাবি যা কাজ করছেন যে ডিভিশন আপনার প্রপারলি কাজ করতেছে না, বা ডিভিশন ওখানে করার পসিবিলিটিই নাই। যেমন আমি একটা দেখালাম স্যাম্পল, যে আপনি 0কে ডিভাইড করছেন একটা বড় সংখ্যা দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরও কিছু বলতেছে, যেমন কমন পিটফল বলতেছে কি রিডান্ডেন্ট ইনপুট অবজেক্ট, এটা আপনারা অলরেডি 2-1বার করছেন। মানে কি জানেন, একই জিনিস 2বার ব্যবহার করছেন, মানে হচ্ছে স্ক্যানার একটা প্রোগ্রামের মধ্যে একবার নিলেই হয়, আপনারা কি করছেন না বুঝে হয়তো অনেকে 2 বা 3বারও নিয়ে ফেলছেন। সো বলছে এটা করার দরকার নেই, এইটাকে বলা হয় পিটফল। তো বলতেছে এই ধরনের ভুলগুলো করা যাবে না। রিডান্ডেন্ট মানে হচ্ছে আসলে কাইন্ড অফ কপি বা ডুপ্লিকেট ব্যাপারটাকে মিন করে। হ্যাঁ, এই ধরনের কাজগুলো আমরা করব না, কারণ একবার ধরলে এটাকে আমরা অনেকবার ইউজ করতে পারবো, কারণ ভেরিয়েবলের মজাটাই তো এই জায়গাটায়। ওকে, এবং আমরা যে ওপি শিখতেছি, ওপির মজাটাই কিন্তু মূল ফিচারটাই এটাই ছিল, যে এক কোড কেন আমরা বারবার লিখবো, এক কোড আমরা একবারই লিখবো। সো একবার লিখে আমরা চাইলে এই কাজগুলো কমপ্লিট করতে পারবো।